বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমরা চলে এসেছি পানামা সিটি। এই যে টিকিট কাটা হয়েছে, এই যে হইতেছে টিকিটের গায়ে 15 টাকা, কিন্তু আপনি 20 টাকা করে রাখছে। এই যে টিকিট কাউন্টার। খুব সুন্দর একটা জায়গা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই পানামা সিটি ঢোকার প্রথম গেটেই এটা পানামা নগর, পানামা সিটি লেখা। 1000 বছর প্রাচীন নগর, সুবর্ণগ্রাম ছিল পূর্ব বাংলার রাজধানী ও নদী বন্দর। এটা পানামা সিটি, আমরা মেন গেটে দাঁড়িয়ে আছি। তো এই গেটে দাঁড়ানো আপনার পানামা সিটি ওটা বদ্ধ থাকে আপনার শুধু রবিবার, আর জাদুঘরটা বদ্ধ থাকে বৃহস্পতিবার। তো আমরা এখন ঢুকবো, আমরা ঢুকতেছি। বন্ধুরা, আমরা চলে এসেছি। এই যে ফটক, আমরা ঢুকে গেলাম। এই যে হচ্ছে পানামা সিটি, 1000 বছরের ঐতিহ্য, বাংলার বুকে প্রাচীন এক রাজধানী। সোনারগাঁও হচ্ছে বাংলাদেশের প্রাচীন রাজধানী। প্রাচীন রাজধানীর গোড়াপত্তনই হয় এখান থেকে, সোনারগাঁও পানামা সিটি থেকে। এই হইতেছে যে পুরনো, এই যে দেখানোর চেষ্টা করতেছি। এটা হইতেছে পানামা সিটি। এখানে কিছু একটা সাইনবোর্ড লেখা আছে, পানামা নগরের 4 নং ভবনে কিছু জায়গার সংস্কারের বিবরণ দেওয়া আছে। এইটাছে পানামা সিটির শহর, মেন শহরটা, যেটা প্রাচীন রাজধানীর মেন শহর হচ্ছে এই পানামা সিটি। এখানে দেখাইতেছে বিল্ডিং, উঁচু বিল্ডিং, 1000 বছরের বিল্ডিং। আপনাদেরকে যতটুকু পারি দেখাইতে চেষ্টা করব এই পানামা সিটির। হাজার বছরের বাঙালির চেনার একটি স্থান এই পানামা সিটি। এখানে হিন্দুরা এখানে বসবাস করতো। আগের দিনে হিন্দু ধনী যারা ছিল তারা এখানে বসবাস করত। মানে লেখা বিভিন্ন ফটকে কিছু লেখা আছে, এবং মেন গেটগুলো বদ্ধ। উপরে বিল্ডিংয়ের, উঁচু বিল্ডিংয়ের উঠাটা নিষেধ এবং বদ্ধ। দেখানোর চেষ্টা করতেছি যে আমরা যেখান দিয়ে ভিতরে ঢুকেছিলাম সেই লাইনটা। এখানকার স্কুল, কলেজ, ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন জনের ছাত্রছাত্রীরা এসেছে। এখানে একটা বাগান, পাশ দিয়ে চলে গিয়েছে পানামা নগরী। হাজার বছর পুরনো বিল্ডিংগুলো। এগুলি বিল্ডিংগুলো হচ্ছে আপনার কিছু জায়গায় পোড়া মাটি, কিছু জায়গায় দেখা যাচ্ছে সংস্কার করার পর হইতেছে আপনার বিল্ডিং করা হয়েছে। তো এই পানামা নগর যারা দেখতেছেন, আমার বন্ধু সাথে সোহেল পানামা নগরীতে। চতুর সাইডে আজান দিতেছে। বন্ধুরা দেখেন, আমরুজ গাছ থেকে আমরুজ পেরে আমার বন্ধু ইটা মেরা বেড়া খাইতেছে। আমার মতন কেউই নেই। এই কত আমরুজ দেখা যায়, চাক্কা মারলে পরে দেখেন, পাতার জন্য দেখা যাইতেছে না। তারপর দেখানোর চেষ্টা করতেছি আমরুজ গাছের আমরুজ। এই যে দেখেন কত আমরুজ ঝুলিয়ে রয়েছে। আমার বন্ধু ইটা মারে আর খায়। আম পাড়াটা সম্ভব নয়, জন্য আম পেরে খেতে পারতেছি না। আমরা এসেছিলাম আজ সোনারগাঁও জাদুঘর, পানামা সিটি, তাজমহল দেখাবো বলে। তো সকালবেলা এসে
শুনতে পাই যে সোনারগাঁও জাদুঘরটা হচ্ছে যে এই বৃহস্পতিবার অফ থাকে, আর পানামা সিটি রবিবার। তো আপনারা যদি কেউ কখনো আসতে চান তো আসলে হয়তো বা দেখাইতেছে আপনারা জাদুঘরের হিসাব বৃহস্পতিবার করবেন, বৃহস্পতিবার জাদুঘর বদ্ধ থাকে আর রবিবার থাকে পানামা সিটি বদ্ধ। তো সামনে দেখা যেতেছে, আমরা হাঁটতে থাকি, দেখি সামনে আরও কিছুটা রাস্তা যায়, দেখি সামনে একটা গাছে কাঁঠাল ঝুলে আছে, কাঁঠালগুলো দেখানোর চেষ্টা করবো। এবং আরেকটা গাছে কৃষ্ণচূড়া ফুল, কৃষ্ণচূড়া ফুলগুলো আপনাকে দেখানোর চেষ্টা করবো, সেটা বা দেখতে দেখবেন। এই যে কাঁঠাল গাছ নিচে আপনাদের কাঁঠাল দেখানোর চেষ্টা করি। এই যে কাঁঠাল এখান থেকে ধরা যায়, এই যে ধরা যায়, এই যে কাঁঠাল। এবং পাশে দিয়ে একটা পুকুর আছে পানামা সিটির ভিতরে শেষ মাথায়, ও পাশে একটা বিশাল বড় মসজিদ। এই যে পুকুরটা দেখানোর চেষ্টা করলাম। আবার দেখা যেতেছে কৃষ্ণচূড়া গাছ, কাঁঠাল গাছ। তো আপনারা যারা আসবেন একটু কৃষ্ণচূড়া গাছটা দেখানো যায় কিনা আপনাদের। ভিডিওটা নেই, এদিকে মানুষ নেই। কৃষ্ণচূড়া গাছটা এখানে হইতেছে একটা গেট, গেটের পাশে হইতেছে কৃষ্ণচূড়া গাছ। দেখানোর চেষ্টা করি গাছটা, ওই যেমন মাথার উপরে কৃষ্ণচূড়া ফুল ফুল আছে। মাথার উপরে বিশাল বড় কৃষ্ণচূড়া গাছ। এখানে কয়েকটি গাছ আছে, আবার রাস্তার ভিতরে ফুল পড়ে আছে দেখেন। বন্ধুরা এক সময়, এখন হয়তো বিভিন্ন যাতায়াতের সুবিধার্থে এখানে এক সময় রাস্তা ছিল না, এখানে রাস্তা ছিল ওই পানামা সিটিতে আসার জন্য। এই যে ব্রিজটা দেখতে পেতেছেন, হাজার বছর ঐতিহ্য। এখানে একটা চিল বসা আছে, দেখাইতেছে চিলটা, এই চিলটা উঠে চলে গেল। হ্যাঁ দেখি একটু কাছে যাইয়া, এই যে ব্রিজটা, এই ব্রিজ দিয়ে এক সময় হাজার বছর আগে মানুষ যাতায়াত করতো, চলাফেরা করতো। দেখেন বিভিন্ন আকাশে বিভিন্ন ধরনের অনেক চিল। এই যে এই পানামা সিটি গোড়াপত্তনের মেন কারণ ছিল হয়তো এই খালটা। আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকবেন। এই বলে আমরা এগিয়ে যাচ্ছি, সবাইকে আমাদের সাথে থাকুন। এই হাজার বছর পুরনো একটা ব্রিজ।